নানা ভেলকিবাজি, নানা নাটক, নানা তামাশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ, সমাবেশ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কুড়িগ্রাম ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাফার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ সহ দলীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান নির্বাচনী মাঠে সোহেল হোসনাইন কায়কোবাদ একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। চরাঞ্চল সহ প্রত্যন্ত এলাকার মানুষের আস্থা তিনি অর্জন করেছেন। তিনি ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। সমাবেশ শেষে কয়েক হাজার নারী পুরুষের অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের করা হয়। ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুড়িগ্রাম শহর। মিছিলটি জেলা বিএনপি কার্যালয় এলাকা থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচি জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। নানা ভেলকিবাজি, নানা নাটক, নানা তামাশা। আপনার একটি ইসলামী দলের প্রধান আমির সাহেব একজন শীতল পাটি দিয়েছে, তিনি স্টেজের মধ্যে শীতল পাটি দিচ্ছে, ঘুমিয়ে গেলেন। এই সস্তা ভণ্ডামি করে মানুষের মন জয় করা যায় না। আমরা রাষ্ট্র পরিচালনা করব যদি আমরা জিতি। তখন সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনাদের আপনাদের কি বলে যে মূল যে দলীয় যে ইস্যু, আপনাদের যে গঠনতন্ত্র বা আপনাদের যে ম্যানিফেস্টো, সেখানে তো আপনারা শরিয়া আইনের কথা বলছেন এবং জনগণের। আপনি আমির সাহেব, আপনাকে দেখছি আপনি যখন যেটা সুবিধা মনে করছেন, কোন পথ দিয়ে, কোন রাস্তা দিয়ে, কোন গলি দিয়ে ঢুকলে পরে ক্ষমতায় যাওয়া যাবে, এর